আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা খামারের যে পর্দা যেগুলো আছে ওগুলা তোলার পরে দরজার সামনাতনে টিন ওখান হরাই। তো টিন হরানির পরে খামারের মধ্যে ঢুকি আমরা মুরগোর বাচ্চাগুলা দেখি। তো এগুলা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। তো যাই হোক আমরা তারপরে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলিলাই। তো তোলার পরে ওগুলা ফুরকিত লইয়া যাই। ফুরকিত নিয়ে ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করি আমরা আবার ফাইবার অন্য আনিলাই। তো অন্য আনি আমরা পানিগুলা বরিলাই। বরার পরে সকালকুর আর কি পানি যেগুলো আছে ওগুলা তারা দিলাই। তো দেওয়ার পরে আর কি বাচ্চাগুলা পানি ওগুন খাইন। তো যাই হোক পানি দেওয়ার পরে আমরা এখানে কিছু খানি দেই। খানি উনি দিয়ে আমরা সকালকুর মতো বাড়াইয়া যাই গি। তো তারপরে আমি আবার 12টার দিকে খামারের মধ্যে আই। তো খামারের মধ্যে আবার কারণ হইল কি মুরগের বাচ্চাগুলা দেখমু যে সুস্থ আছেন কিনা বা তারা খানি উনি আছে কিনা ওগুলা দেখমু। তো আইয়া দেখি যে আমরা এখানে খানির পাত্র একটার আর কি এক সাইডের নাট খুলি গেছে। তো নাট খুলিয়ে আর কি এক সাইডে দেখাই দিয়ে গেছে। তো যার কারণে আর কি ওগুর আর কি নাট যেটা আছে ওটা আমি আর কি নিচে তুকাইলাম। তো একটা তুকাইয়া পাইছি না, বাদে ভাবলাম হয়তো মুরগোর বাচ্চাগুলা এনে খাই লিল নাকি তা জানি না, আর আর তুকাইয়া পাইছি না। তো যাই হোক তারপরে গর্তন আমি খানির আর কি বাটির লাগিয়ে একটা নাট আনি। তো আনার পরে আমরা কিন্তু ওগু আর কি লাগাইয়া বাকি যেগুলো আছে ওগুলারও চেক করিলাই হস আছে কিনা। তো নাটুর চেক করার পরে ওগুন্তর মধ্যে খানি দিলাই। তো খানি দেওয়ার পরে এইখানে আমার ভাই ছোট একটা আছে। তো হে ভিডিও করাত আছিল। তো হে মোবাইলটা লইয়া আর কি ফুরকিত গেছে। তো ফুরকিত গিয়া অন্তনে কিছু আর কি মুরগোর খানি লইয়া গেছে যে পানিত দিব মাছে খাইব। তো ফুরকিত নিয়ে তোরা দিছে খানি। তো মাছে আর খাইবে না, কারণ তো আমরা ফুরকিত মাছ উস ফালাইল না। তো যাই হোক মাছেও খায় না। তো তারপরে হে আইছে। তো যাই হোক তারপরে আমরা খানি উনি দিয়া সকাল করার মতো আর কি 12টার দিকে বাড়িয়ে যাই গি। তো তারপরে আমরা আবার দুপুরের টাইমে খামারের মধ্যে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা তোলার পরে ওগুলা বালা করে পরিষ্কার করিলাই। আর আমরা গতকালকে যে মুরগের বাচ্চাগুলারে খফল পাতা দিছিলাম। তো খফল পাতা দেওয়ার পরে একটু বালাও দেখছি যে মুরগের বাচ্চাগুলো অনেকটা বালা হয়ে গেছেন। যেগুন তোর পায়খানার সমস্যা আছে মোটামুটি বালাও আর কি একটা পর্যায়ে আইছেন। তো যাই হোক তারপরে আমরা আবার আজকে দুপুরেও সেম ভাবে সফল পাতা দিলাই। তো দেওয়ার পরে আমরা পানিগুলা মিক্স করি তারা দিলাই দিয়া দুপুরের মতো বাড়িয়া যাই গি। তো তারপরে আমরা বিকালে নামাজ পড়িয়ে একটু আটাত যাই গি, যে আমরা এখানে খেত যে ওর বন্দর সাইডে দিয়ে আর কি একটু আটাত যাই গি। তো আটতে বালা লাগছে, কারণ যেহেতু এখানে বাতাসও আসিল। আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা বন্ধ খেত প্রায় আলহামদুলিল্লাহ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকজনের আর কি রয়েছে। তো তাই 1-2 সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে লিবা। তো যাই হোক আমরা বিকালে একটু আটা উটা করিয়া তারপরে আমরা আবার বাড়িতেই হই। তো বাড়িতেই আমরা মুরগের বাচ্চাগুলার যে পানি যেগুলো আছে ওগুলা আমরা তুলিলাই। তো পানির পাত্রগুলা তোলার পরে ওগুলা ফুরকিত নিয়ে বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো এগুলার মধ্যে যেহেতু ফাতার আর কি পানি আছিল, একটু ঔষধের পানি আছিল, তো ওগুলা ফালাই দিই। ফালাইয়া আবার ফ্রেশ পানি ভরিয়া তারারে দিলাই। তো যাই হোক পানি উনি দিয়া তারপরে দেখলাম যে এখানে একটা খানির বাটি খালি হয়ে গেছে। তো ওগুলার মধ্যে আমরা খানি দিলাই। খানি দিয়া আমরা এখানোর যে বাইরের যে পর্দা যে 2-3টা আছে, তো পর্দা 3টার মধ্যে 2টা ফালাই দিই আর একটা খোলা রাখি, যেহেতু ভিতরে গন্ধ আছে তো গন্ধগুলা বাড়াইয়া যাইব কি অনেকটা কম। তারপরেও আর কি পর্দাগুলা ফালাইলে বেশি গন্ধ হয়ে যায়। তো যাই হোক আমরা বাদে একটা পর্দা খোলা রাখি। তো একটা তো আর কি বাতাস আওয়া দাওয়া করবো আর গন্ধগুলাও যাইব কি। তো যাই হোক আজকে ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, আমরা খামারও লাগে দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন আর আমরা মুরগির বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।